হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেট্রো রেলের প্ল্যাটফর্মে, দিয়াবাড়ি মেট্রো রেল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে মেট্রো রেলের একটা ঘটনা ঘটে গেছে। এটা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। যাই হোক, আমাদের দেশের এই জনপ্রিয় যে আহ, পরিবহন মেট্রো রেল, এটা হচ্ছে 2022 সালের 28শে ডিসেম্বর উদ্বোধন করা হয়, মানে যাত্রা শুরু করে। আজ থেকে প্রায় 1030 দিন, আমি টোটাল হিসাব করেছি, আজ থেকে 1030 দিন, আজকে সহ 1030 দিন, এই দিন পর্যন্ত মেট্রো রেল সার্ভিসটা চালু ছিল। কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিতভাবে একটি দুর্ঘটনা ঘটে গেছে। মেট্রো রেলের প্ল্যাটফর্ম থেকে, উপর থেকে একটা রাবারের চাকা নিচে পথচারী যখন যেখানে হাঁটতেছিল তার মাথার উপর পড়ে, এবং সেই পথচারী কি হয়, অন দ্য স্পট মারা যায়। তো মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটি বিশেষ আবেদন, সেটা হচ্ছে এই জনপ্রিয় একটি পরিবহনের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি। সেটা হচ্ছে যে মেট্রো রেল কর্তৃপক্ষ জানি প্রতিদিন এবং প্রত্যেক দিন একটি মেনটেনেন্স করার ব্যবস্থা রাখেন এই মেট্রো রেলের যাতায়াত এবং যোগাযোগের যতটুকু ব্যবস্থা আছে তার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে অবশ্যই মেনটেনেন্স করা উচিত, যাতে পরবর্তীতে মানে ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হতে হয়। আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, তার জন্য যে পথচারী ভাইটা আজকে মেট্রো রেলের রাবারের যে চাকাটা পরে মাথায় পরে যে মারা গেছে, ওনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করি এবং দুঃখ প্রকাশ করি। আসলে এটা আনফরচুনেটলি হয়ে গেছে, যেটা হওয়ার কথা না সেটা হয়ে গেছে। যাই হোক, আমি আর আসলে তেমন বিস্তারিত কথা বাড়াতে চাচ্ছি না। আজকে এই পর্যন্তই। মেট্রো রেলের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন তাদের এই যাতায়াত ব্যবস্থাকে অবশ্যই সবসময় মেনটেনেন্স করে এবং এই ধরনের দুর্ঘটনা থেকে যাতে আমরা পরবর্তীতে বেঁচে থাকতে পারি। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।